আজকে নর্থ ইস্ট ম্যাচের আগে সমস্ত মোহনবাগান সমর্থককে দেবো একটা দারুণ খবর। খেলা কিন্তু ঘুরে গেছে। গতকাল মুম্বাই জামশেদপুর দুজনেই হেরেছে, ফলে লিগ পুরো ওপেন হয়ে গেছে। মোহনবাগানের কাছে দারুণ সুযোগ, আজকে ম্যাচ জিতলে লিগ টপে, ড্র করলেও মুম্বাইয়ের ঘাড়ে কিন্তু সেকেন্ড পজিশনে থাকবে, কারণ হেড টু হেডে মুম্বাইয়ের কাছে হেরেছে। আমি ড্রয়ের কথা ভাবছিই না, যদি যে কোনোভাবে আজকে 3টে পয়েন্ট আসে আমরা টপে চলে যাব। এবং উল্টে আমাদের সঙ্গে সেকেন্ড পজিশনের পার্থক্য মুম্বাইয়ের 2 পয়েন্টের হয়ে যাবে। এবং কেরালা ব্লাস্টার যা খেলছে তাতে আমার মনে হচ্ছে মোহনবাগানের সেকেন্ড টিম হিসেবে সাহায্য করছে কেরালা ব্লাস্টার। এবার দেখবেন কেরালা ব্লাস্টার বেশ কিছু ম্যাচ জিতবে, এবং আমরা কেরালা ব্লাস্টারকে সেরকম টাফ টিম ধরিনি যখন বিভিন্ন টিমের বাকি ম্যাচগুলো নিয়ে আলোচনা করেছি। এইবার কেরালা ব্লাস্টার ম্যাচটাও সেই টিমগুলোর জন্য টাফ ম্যাচ হয়ে যাবে। ফলে সব কিছু ইঙ্গিত করছে কিন্তু পজিটিভ দিকের। মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা কিন্তু আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে। জানি আপনারা অনেকেই বলবেন, দাদা সব ঠিক আছে, অন্য টিম যাই করছে করুক, আমাদের টিম কি করছে? আমাদের টিমকে তো গোল করতে হবে, সেটাই তো তারা করতে পারছে না। একদম ঠিক কথা, আমাদের টিমকেও খেলতে হবে। বাকিরা খারাপ খেলবে আর আমাদের টিম কিছুই করবে না, জিতে যাবে, সেটা তো হয় না। নিজেদেরকে পয়েন্টটা তো লড়ে নিয়ে আসতে হবে। যেমন আজকের ম্যাচেও যথেষ্ট চাপ আছে, আমি গতকালের ভিডিওতে বলেছি, কিন্তু সেই চাপটা কাটিয়ে উঠতে হবে। এই সুযোগটা যখন ওপেন হয়েছে আর কোনো দিকে ভাবলে কিন্তু চলবে না। কে খেলবে কে না খেলবে, যারা খেলবে তাদেরকে 100% জান লড়িয়ে খেলতে হবে। এবং যে এত বড় সুযোগটা পাওয়া গেছে এটার তো সদ্ব্যবহার করতেই হবে। এই সুযোগটার সদ্ব্যবহার যদি করতে না পারা যায়, বা নর্থ ইস্টের মতো টিমের কাছে যদি কোনোভাবে পয়েন্ট লুজ করতে হয়, তাহলে আমি বলবো মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া উচিতই নয়। মোহনবাগানের জন্য আরও ভালো একটা খবর রয়েছে, আজকের ম্যাচে জিতিন অনিশ্চিত। জিতিন খেলবে কি খেলবে না বোঝা যাচ্ছে না, তবে জিতিন পুরোপুরি ফিট নয়। খেললেও যে সে পুরো নিজের 100% দিয়ে খেলতে পারবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই, তবে নাও খেলতে পারে। এবং উল্টো দিকে জিতিন না খেলাটা কিন্তু মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ। সমস্ত টিম যারা কম্পিটিশানে রয়েছে সবাই পয়েন্ট লুজ করতে করতে পেছোচ্ছে। এই সময় মোহনবাগান যদি 2-3টে ম্যাচ পয়েন্ট তোলে, আমি বলেছিলাম আগামী 3টে ম্যাচ, তার মধ্যে একটা মোহনবাগান জিতেছে, আজকে সেকেন্ড ম্যাচ, এবং থার্ড ম্যাচটা গোয়ার সঙ্গে আছে। এই 3টে ম্যাচ থেকে 3 তিরিক্ষে 9 পয়েন্ট পেলে মোহনবাগান কিন্তু অনেকটা এগিয়ে চলে যাবে। খেলা পুরো অন্যরকম হয়ে যাবে। যে মোহনবাগান সমর্থকরা মোহনবাগানকে গালিগালাজ করছিল তারাই দেখবেন নাচতে শুরু করে দিয়েছে ধেই ধেই করে। যতটুকু খবর পাচ্ছি আজকের ম্যাচে কিন্তু থাপা এবং সাহাল দুজনকেই মাঝখানে রেখে শুরু করবে। থাপাই সিডিএমের দায়িত্বটা নেবে, আর সাহাল সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে পুরো মাঠটাকে কানেক্ট করবে বা মাঝখানটায় পুরোটা খেলবে। এবং সামনে তো 3জন বিদেশি থাকবেই তাদের সাথে। তবে লোবেরার যে প্রবলেমটা আমি জেনুইন ফেস করছি বা দেখছি, সেটা হচ্ছে লোবেরা চেঞ্জ করছে না। যখন দেখছে প্লেয়ারটা খেলতে পারছে না, আজকে তার দিন নয়, আজকে সে সেই টাচ নেই তার, তখনও তাকে অনেকক্ষণ ধরে মাঠে রেখে দিচ্ছে। যে কোনো প্লেয়ার হোক, সেটা দিনটা তার নাও হতে পারে, বড় বড় প্লেয়ারেরও খারাপ দিন যায়। সেইটাকে আন্দাজ করে কোচকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে। ওই বসিয়ে রেখে লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করে গেলাম, কিছুতেই পাচ্ছে না, এটা করা যাবে না। আর খেলার তো কোনো অল্টারনেটিভ অপশান নেই, অ্যাটাকিংই খেলতে হবে। ডিফেন্স বাঁচিয়ে, এবার ডিফেন্সটা কতটা বাঁচাতে পারবে এটা একটা বড় প্রশ্ন। অবশ্যই এত আনন্দের মধ্যে এটাই বলতে পারেন একটা দুঃখের বা চিন্তার বিষয় আছে যে ডিফেন্সটা কি করবে। অ্যাটাক সুযোগ পাবে, আমি গতকালও বলেছি আবার বলছি, সেগুলোকে কনভার্ট করতে হবে। এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, আপনারা প্রার্থনা করুন যাতে মোহনবাগান কনভার্টটা করতে পারে। এবং আজকের ম্যাচটা জিতলে পুরো টিমের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যেতে পারে, এই রকম ভালো সুযোগ রয়েছে আজকে। তো আজকের ম্যাচ নিয়ে বেশি কিছু বলবো না। আজকের ম্যাচে আমি মেনলি কিন্তু প্রার্থনা করে যাব যাতে আজকে 3টে পয়েন্ট মোহনবাগানের আসে। এবং এটা সত্যি ঘটনা, যদি মোহনবাগান এরকম পারফর্ম না করতো তাহলে আমরা আজকের ম্যাচটার আগেই নাচতাম, বলতাম আজকে তো 3 পয়েন্ট পেয়ে গেছে, আজকেই আমরা লিগ শীর্ষে চলে যাব, আমরাই আজকে সবাইকে টপকে দেবো, এই ব্যাপারটা আমাদের মধ্যে থাকতো। কিন্তু সেটা আসছে না মোহনবাগানের পারফরমেন্সের জন্য, গোল মিস করার জন্য, ওপেন ডিফেন্সে একদম আমাদেরকে দেখানোর জন্য ডিফেন্সের কি খারাপ অবস্থা, এইসবের জন্যই আমরা ভাবতে পারছি না। আশা করি লোবেরাও এই প্রবলেমগুলো দেখেছেন, তিনি এটা নিয়ে কাজ করছেন, সেগুলোকে ডেভেলপ করেছেন, কিছুটা হলেও ডেভেলপ করেছেন। তাই আশা করা যায় আজকের ম্যাচে মোহনবাগানের আগের ম্যাচের থেকেও একটু বেটার পারফরমেন্স দেখব, এবং আশা করি 3 পয়েন্ট আমরা পাবো। যদিও কাজটা কঠিন, আর আপনাকে লিগ শিল্ড জিততে গেলে, চ্যাম্পিয়ন হতে গেলে কঠিন জিনিসকে তো অতিক্রম করতেই হবে, তবেই তো আপনি চ্যাম্পিয়ন। তা নাহলে আর বিনা লড়াইয়ে যদি আপনি জেতেন তাহলে আর সেই চ্যাম্পিয়নশিপের লাভটা কি? এটা তো লড়াই করে চ্যাম্পিয়নশিপ আনার মতো সিচুয়েশান।
তাই লড়তে হবে। আর বেশি কিছু বলবো না, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।